আবারও সংক্রমণ বাড়ছে করোনা ভাইরাসের এবং এসেছে নতুন ভেরিয়েন্ট যা খুবই ঝুঁকিপূর্ণ। রেল মন্ত্রণালয় থেকে মাস্ক পরার অনুরোধ থাকলেও আমরা অনেককে সেই মাস্ক পরার যে নির্দেশনা সেটি মানতে দেখছি না। মেট্রো রেলের দৃশ্য, অর্থাৎ যারা ঈদের ছুটি কাটিয়ে দেশে আসছেন এবং মেট্রো রেলে যারা চলাচল করবেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে তাদেরকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে রেল মন্ত্রণালয়। তবে এছাড়া মাস্ট ট্রানজিট অর্থাৎ মেট্রো রেল কর্তৃপক্ষ তারাও মাস্ক পরার যে অনুরোধ সেটি জানিয়েছেন, তবে কেউই মানছেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে পাশের দেশ ভারত, সেখানে জরুরি কাজ ছাড়া যাওয়ার নির্দেশনা নেই, কারণ সে দেশে ওই করোনা সংক্রমণ বেড়েছে। যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে এবং সেখানে দৃশ্য দেখছেন, মাস্ক পরছেন না। মাস্ক পরার নির্দেশনা থাকলেও আবারও বাড়ছে করোনা ভাইরাস এবং আবারও কি আসতে পারে লকডাউন? অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা যে আবারও কি লকডাউন হতে পারে কিনা। তবে এ বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট বার্তা দেওয়া হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গেল সোমবার এই অনুরোধ জানিয়েছেন। এর আগে পবিত্র ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের ট্রেন ভ্রমণে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধির মানার আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে? জানি। এবং ঢাকা মাস ট্রানজিট অর্থাৎ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। আপনি মাস্ক পরেননি কেন? মনে নেই। জানতেন না নির্দেশনা? করোনা ভাইরাস সংক্রমণের রোধ আবার বেড়েছে, এটা আমরা জানি না। না জানি না। এবং মেট্রো রেল কর্তৃপক্ষ মাস্ক পরার অনুরোধ জানিয়েছে, এটা কি জানেন? এটাও জানি না। এখানে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা আসলে জানেনই না যে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে এবং এখানে যারা যাত্রী রয়েছেন তারা কেউই মাস্ক পরছেন না, মাস্ক ছাড়া চলাচল করছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। মে মাসের শেষ সপ্তাহের তথ্য অনুযায়ী 25 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এমন তথ্য আমাদের হাতে এসেছে। আমরা ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছি মেট্রো রেল স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং সেখানের সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। কেউই পরছেন না মাস্ক, অনেকে মাস্ক নিয়ে এসেছেন, হাতে পরছেন। জনসমাগম যেসব এলাকায় সেসব এলাকায় মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন এবং সেই অনুরোধ কিন্তু একেবারেই মানছেন না। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পার্শ্ববর্তী দেশ ভারত সহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন যে সংক্রমণ বেড়ে যাওয়া, ওই সব দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার বিশেষ সতর্কতা অলরেডি দিয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ ভারত ও অন্যান্য সংক্রমণ দেশ ও বাংলাদেশ থেকে ভারত এবং নৌ বিমানবন্দরে ডেস্কে নজরদারি দেওয়া হয়েছে এবং পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন জায়গায় জরুরি অবস্থা জারি করেছে। গত মে মাসে থেকেই করোনার প্রকোপ বাড়ছে। এর মধ্যে করোনাটি একটি নতুন ধরনের শনাক্ত হয়েছে। আমি যদি জানাই যে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে 23 জন আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় 86 জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছে একজন, মারাও গেছে একজন, এমন তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। বৈশ্বিক মহামারীর প্রকোপ নেই প্রায় কোথাও, তবে এখন স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন করোনা পরিস্থিতি জানায়। তাদের তথ্য বলছে এখন অনেক দিন দেশে করোনা শূন্য থাকে, কিন্তু বর্তমানে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে দেশে করোনা আক্রান্ত হয়েছিল 3 জন, কিন্তু মে মাসের শেষ সপ্তাহে এতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25-এ। এবং বিভিন্ন তথ্য এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনার যে ভেরিয়েন্ট, এটি নতুন ভেরিয়েন্ট এবং এই করোনা সংক্রমণ রোধে আমরা দেখেছি মেট্রো রেলে যারা চলাচল করবেন তাদেরকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে, তবে এখানে কেউই মাস্ক পরছেন না।
সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এবং করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে অনেকে ভীতস্ত, তবে এখনো স্বাস্থ্য অধিদপ্তর থেকে লকডাউনের যে পরিস্থিতি, রেড জোন দায়ের করা, সেটি কিন্তু এবছর আমরা এখনো দেখতে পাইনি। তবে সম্ভাবনা থাকতেও পারে, উড়িয়ে দেওয়া যায় না। তবে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং রেল মন্ত্রণালয় থেকে মাস্ক পরার অনুরোধ, মাস ট্রানজিট মেট্রো রেল কর্তৃপক্ষের নির্দেশনা থাকলে আমরা দুইজনকে দেখতে পাচ্ছি মাস্ক পরছেন। আপনি নিশ্চয়ই জানেন যে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে, যে কারণে মাস্ক পরেছেন, স্বাস্থ্য সচেতন। মেট্রো রেলের যে নির্দেশনা সেটি কি জানেন কিনা, যে মাস্ক পরে মেট্রো রেল উঠতে হবে? হ্যাঁ হ্যাঁ জানি গতকালকে টিভির স্কুলে দেখছি মেসেজটা। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। জি জি। যারা জানেন তারা মাস্ক পরে এসেছেন এবং যারা জানেন না তারা মাস্ক পরিধান করেননি। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে মেট্রো রেল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে যে মাস্ক পরিধান করে মেট্রো রেলে উঠতে হবে, কেননা করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। এই নির্দেশনা সম্পর্কে আপনি কতটুকু অবগত আছেন? সঠিক আমার জানা নেই। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এটা কি জানেন কিনা? জি জানেন, তাহলে মাস্ক পরেননি? ভুল হয়েছে, আমাদের করবো। যেসব এলাকায় এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমরা দেখেছি মেট্রো রেল কর্তৃপক্ষ নির্দেশনা দিলেও সেই নির্দেশনা মানছেন না, না মেনেই এভাবে অবাধে চলাচল চলছে। সীমিত দু একজন ছাড়া বাকি সবাই মাস্ক ব্যতীতই চলাফেরা করছে।